মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। আমরা জানি যে বাংলায় এসআইআর নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলেছে, সেই দিকে আমরা প্রতিনিয়ত নজর রেখেছিলাম। কিন্তু এবারে যখন ভোটার লিস্ট বেরোলো, ভোটার লিস্টে যার নাম আপনারা দেখতে পাচ্ছেন, ঠিকই ধরেছেন, তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের একজন সদস্যা, যার নাম রিচা ঘোষ। এবং সকলের কাছে এই নাম পরিচিত, নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু নেই। কিন্তু তার নামের পাশে যেই ওয়ার্ডটি লেখা রয়েছে অর্থাৎ বিবেচনাধীন, তার ভোটার লিস্টে তার নাম বেরিয়েছে, এখনো বিবেচনাধীন অর্থাৎ বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে তার নাম। এই ধরনের তথ্য যখনই উঠে আসে, তার নামের সঙ্গে যখন এই ছবিটি একেবারে বেরিয়ে যায় সমাজ মাধ্যমে, এমনকি রাজনৈতিক মহল থেকে কিন্তু জোর চর্চা শুরু হয়। এই নিয়ে কিন্তু নানান রকম আবারও কটাক্ষ করতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ঠিক কি বলেছেন এ বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শুনুন। এটা হচ্ছে নারীদের প্রতি সম্ভাবনা, এই গোল্ডেন গার্ল, এই বিশ্বজয়ী মহিলা দলের সদস্যার প্রতি সরকারের মনোভাব। সরকার বলছে এ কারণে যে এই জ্ঞানেশ কুমারের ইলেকশন কমিশন হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভিত্তির কাজ করেছে। সাধারণত আমি এই টার্মোলজি ব্যবহার করি না, কিন্তু আমার মনে হচ্ছে যে জ্ঞানেশ কুমার